হ্যালো গাইস, সকাল সকাল উঠে পড়লাম, হাতে ব্রাশ নিয়ে বসে পড়লাম ব্রাশ করতে। সো ফাইনালি রেডি হওয়ার পর অনেক খুশিতে হেঁটে চললাম কাজের উদ্দেশ্যে। অবশেষে কিছুটা পথ বাইকে জার্নি করার পর চলে এলাম কাজের সাইডে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ মাই ফার্স্ট ব্লগ। সকাল সকাল উঠে তো তাড়াতাড়ি ব্রাশটা করে নিচ্ছি কাজে যাওয়ার জন্য। আর ওই যে সামনে ঘাসগুলো দেখছেন, এগুলো আমরা সেটিং করি। সো ফাইনালি রেডি হয়ে গেলাম এবং হেঁটে চলেছি গুটি গুটি পায়ে অফিসের দিকে। এবং আপনারা আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আজকের দিনটা যথারীতিভাবে আমি কী কী করি। এবং ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ছোট ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সাথেই থাকবেন। এবং আমি আমার বন্ধুর রাস্তা দিয়ে হেঁটে চলেছি এবং পিছিয়ে দেখেন একটা অটো আসছে এবং টুপিটা খুলে দেখাচ্ছি যে আমার মাথায় একটাও কিন্তু চুল নেই। সত্যি দেখে আমার বন্ধু অনেকটা হাসাহাসি করছে এবং তিনি তার চুলগুলো ঠিক করছে তার নিজের ফোনে আয়না হিসাবে। সো আমাকে নাড়া মাথায় কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। এবং আমি আমার বন্ধু হেঁটে চলেছি এবং সামনের ভিউটা দেখেন অনেকটা সুন্দর। দুই দিকে উঁচু লেভেলের মাটি আর মিডিল দিয়ে সরু রোড দেখুন। এবং আমার বন্ধুটা আমাকে ক্রসিং করে সামনের দিকে এগিয়ে চললো এবং হেলতে তুলতে অবশেষে পৌঁছে গেলাম অফিসে। এবং এখান থেকে ম্যানেজার সাহেব পাঠিয়ে দেবে কাজের সাইডে। একটা বাস মিস হয়ে যাওয়ার জন্য ম্যানেজার সাহেব নিজেই বাইকে করে নিয়ে চললো আমাকে কাজের সাইডে রেখে আসতে। তো আমি যাচ্ছিলাম এবং চারিদিকের ভিউটা দেখছিলাম। আর এই যে দেখছেন বাইক চালাচ্ছে, এটাই আমাদের ম্যানেজার। তো বাইকে বসে ক্যামেরাটা করতে অনেকটা অসুবিধা হচ্ছিল, কারণ অনেকটা নাড়াচাড়া করছিল। তারপরেও আমি রেকর্ডিং করেই যাচ্ছিলাম। আর দেখতে পাচ্ছেন ওই যে সামনে যে বাসটা আছে, এই বাসটা মিস করার জন্যই আজকে বাইকে করে যেতে হচ্ছে ম্যানেজার মশাইয়ের সঙ্গে কাজের সাইডে। অবশেষে বাইকে কিছুটা জার্নি করার পর পৌঁছে গেলাম কাজের সাইডে এবং তাড়াহুড়ো করে গেট ওপেন করতে যাচ্ছি। ওপেন করতে একটু সমস্যা হচ্ছিলো, কারণ ভিতর থেকে লক করা ছিল। তারপর ওপেন করার পরেই আমি দেখিয়ে দিচ্ছি ভিতরে ভিউটা। আমরা কেরালায় এই সমস্ত গার্ডেনের কাজগুলোই করে থাকি। আর সামনে এই যে দেখছেন বড় বড় বলের মতো, ফুটবলের মতো গাছগুলো, এগুলো গতকালকে আমি কেটে শেপ করেছি। তো দেখতেই থাকুন এবং যদি ভালো রেখে থাকে আমার ভিডিও, তো অবশ্যই একটা লাইক দিয়ে এবং একটা কমেন্ট করে মতামত জানাবেন। তো দেখতেই থাকুন। তো আমি ভাবছি যে আজকে কি কাজ করা যায়। তো ওই দিকে দেখতে পাচ্ছি যে ওই দিকে এখনো ঘাস কাটা বাকি আছে। তো আমি ভাবলাম যে হ্যাঁ, ওই দিকের ঘাসগুলোই আজকে কাটা যাবে। সো দেখতেই পাচ্ছেন ঘাসগুলো অনেকটা বড় হয়েছে আর এই ঘাসগুলোই আমাকে আজকে কাটতে হবে। তো এই ঘাসগুলোকে আঞ্চলিক ভাষায় কি বলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন এই পুরো ঘাসটাকে আজকে আমাকে কেটে ফিনিশ করতে হবে এবং শেষ করে সমস্ত কাজ আজকে ফাইনাল দিয়ে আমাকে আবার চলে যেতে হবে। অবশেষে ড্রেস চেঞ্জ করে কাজে লেগে পড়লাম। আর আমার হাতে যে কাজের মতো জিনিসটা দেখছেন, এটা দিয়েই আমি এই ঘাসগুলো কেটে থাকি। যথারীতিভাবে আমি এই কাঁচিটা দিয়ে ঘাস অনবরত কেটেই চলেছি। তবে এই কাঁচিটা থেকে একটা শব্দ নির্গত হয়, সেই শব্দটা নিজের কানে শুনে নিই। হঠাৎ করেই বৃষ্টি শুরু হওয়ার কারণে কাজ বন্ধ করে দিয়ে আমাকে বসে থাকতে হলো। সো দেখতে পাচ্ছেন অনেকটা বৃষ্টি হচ্ছে এবং আমি ওয়েট করছি কখন বৃষ্টিটা ছাড়বে এবং বৃষ্টিটা ছাড়ার পরে আমি পুনরায় আবার কাজ শুরু করব। অবশ্যই বৃষ্টি শেষ হতে না তেমন খাবার রেডি। একটাতে বিরিয়ানি, একটাতে দিয়েছি সবজি, আরেকটাতে দিয়েছি কি আমি অবশ্যই জানি না। ওইটা যদি আপনার নাম জেনে থাকে অবশ্যই কমেন্ট করে একটা জানাবেন। অবশেষে তাড়াহুড়ো করে খেতেই বসে পড়লাম এবং প্রথমেই টেস্ট করব নাম না জানা জিনিসটাকে। আমি খেতে বসে পড়লাম এবং খেয়ে দেখি অনেকটা এই জিনিসটা অনেকটা টেস্ট, অনেকটা ভালো এবং ভেবে নিলাম একটু পরে বিরিয়ানিটা টেস্ট করা যাবে। সর্বশেষে বিরিয়ানিটা খেয়ে দেখছিলাম, বিরিয়ানিটা অনেকটাই ভালো ছিল এবং বিরিয়ানিতে যে চিকেনের পিসটা দিয়েছিল ওটা খেতে আরও অনেকটা দারুণ লাগছিল। প্রায় সব খাবারই খাওয়া শেষ।
শুধু একটু পরিমাণে বিরিয়ানিটাই বেঁচে গিয়েছিল। শেষে আবার কাজে লেগে পড়লাম এবং কাজ করতে শুরু করলাম। অবশেষে ঘাস কাটা শেষ হলে ঝাড়ু দিয়ে পরে যে অবশিষ্ট ঘাসের অংশটুকু আছে সেটাকে নিয়ে একটা ঠেলা গাড়িতে করে ভর্তি করে সেটাকে আবার নিয়ে পুনরায় একটা ফাঁকা এরিয়ায় গিয়ে ফেলে দেওয়া আসতে হবে। সব কাজ শেষ হয়ে যাওয়ার পরে এবার পালা মেডিসিন দেওয়ার। তো আমি মেডিসিন দেওয়ার জন্য মেডিসিনের প্যাকেট কাটছি। তো দেখতে পাচ্ছেন এই যে মেডিসিনটা, এটা ঘাসের পাতা সবুজ করার জন্য, আর এটা হচ্ছে ঘাসের পোকা মারার জন্য। এই ক্যানটাতে দুটো মেডিসিন মিক্স করার পর পুরো ঘাসের মেডিসিনটা স্প্রে করে দিয়ে দিলাম। টাইম এগুলো অনেকটা জংলা ছিল। প্রায় 3 দিন কাজ করার পর এটা হচ্ছে ফাইনাল লুক। বেশ কিছুক্ষণ ওয়েট করার পর পেয়ে গেলাম একটা অটো এবং অটোটায় চড়ে চলে যাচ্ছি আমাদের সেই অফিসে। অবশেষে পৌঁছে গেলাম আমাদের অফিসে। তো আমার এই ফার্স্ট ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে মতামত জানাবেন। ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন। সো দেখা হচ্ছে কোনো পরের নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। খোদা হাফেজ।